দিনাজপুরে যেতে চাই। বোরো মৌসুম শেষ না হতেই দিনাজপুরে বাড়ছে চালের দাম। ৩ সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের কেজিতে বেড়েছে ৪ থেকে ৭ টাকা। বিস্তারিত জানবো গোলাম নবী দুলালের কাছ থেকে। দুলাল, আমাদেরকে সবশেষ তথ্য একটু জানাতেন যদি, চালের দামের কি অবস্থা? বড় মৌসুম শেষ না হতেই দিনাজপুর ধান চালের জেলা, এখানে কি চালের দাম বাড়ছে এবং এই চালের দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি সমস্যা এবং বিপাকে পড়েছে নিম্ন শ্রেণীর আয়ের মানুষ। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে আপনার চালের বেচাকেনা সবচেয়ে জমজমাট। এবং আমরা দেখছি যে এই পাইকারি মার্কেটে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী, তারা বলছেন যে গত ৩ সপ্তাহ আগে মিনিকেট 29-28 এবং এই চালটি 4 থেকে 6 টাকা প্রতি কেজিতে বেড়েছে। এবং বিশেষ করে চিকন যে চাল, সেটা হচ্ছে জিরা কাটারি, সেই চালটি আপনার প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। এবং তাদের যে যুক্তি, তারা যেটা বলছেন, যেহেতু তারা মিল গেট থেকে এই চালগুলো নিয়ে আসেন এবং মিলাররা এই চাল বৃদ্ধি করার কারণে তাদের বেশি দাম দিয়ে কিনে কিন্তু তারা এই চাল আমরা বাজারে বিক্রি করছেন। কারণ আর এই বিষয়ে যারা মিলার আছেন, মিলারদেরকে বলতে গেলে তারা যেটা বলছেন যে বাজারে ধানের দাম বেশি, এছাড়া জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ধানের দাম তারা বাড়তির দিকে, এই কারণে ধানের দামের সামঞ্জস্য রক্ষা করে তারা কিন্তু চালের দামটা নির্ধারণ করেন। এই কারণে তাদের বেশি দাম দিয়ে চাল বিক্রি করতেছে, অথচ ভোক্তারা এই যুক্তি মানতে নারাজ। যেহেতু বড় মৌসুম, কারণ এই যে চালগুলো আমরা বাজারে দেখছি, আপনার এই চাল কিন্তু আপনার আগের ধান দিয়ে আপনার চাল উৎপাদন করে থাকে। এবং মিলাররা যে যুক্তি দিচ্ছে আরেকটি বিষয়ে, যে এই দিনাজপুরে আপনার সবচেয়ে বেশি প্রথম অবস্থায় যে চাল ধান বাজারে উঠেছিল, যারা মধ্যস্বত্বভোগী এবং বড় বড় চাল বা ধান ব্যবসায়ী, তারা কিন্তু চাল কিনে আপনার এবং ধান কিনে মজুত করেছেন। এই কারণেই আপনার আজকে চালের দামটা বেশি হচ্ছে। তবে এখানে আমরা যারা খাদ্য বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা যুক্তি দিচ্ছেন, তারা বলছেন যে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং প্রতিটি দোকানে দোকানে তারা যায় আপনার এই চালের যে দাম যে বৃদ্ধি, সে বিষয়টা কিন্তু তারা আপনার মনিটরিং করে চলছেন। তবে যারা বড় বড় মিলার, তারা যেটা বলছেন যে খাদ্য বিভাগ শুধু মিলার এবং চাল ব্যবসায়ীদের আপনার তারা মনিটরিং করছেন, কিন্তু উপজেলা লেভেলে অনেক চাল ব্যবসায়ী আছেন, ধান ব্যবসায়ী আছেন, তারা কিন্তু বড় বড় গোডাউন করে এই চাল এবং ধান কিন্তু তারা মজুত করেছেন। মজুত করার কারণে কিন্তু আপনার এই চাল এবং ধানের দামটা কিন্তু বাড়ছে। বিশেষ করে চালের দাম বৃদ্ধির যে অন্যতম কারণ, সেটি বলছে যে দিনাজপুরে কিন্তু কয়েকটি মিলার আছে, যারা সিন্ডিকেট করে কিন্তু এই চালের দামটা বৃদ্ধি করেন। এবং এই চালের দাম বৃদ্ধির করার কারণে কিন্তু যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী, তাদের বাধ্য হয়ে কিন্তু বেশি দাম দিয়ে সাধারণ যারা ভোক্তা, তাদের কাছে চাল বিক্রি করতে হচ্ছে। তবে জেলা খাদ্য বিভাগ যে তাদের যে মনিটরিং করছেন, এই মনিটরিংটা আরো জোরদার করার জন্য ভোক্তারা বারবার তাদের আহ্বান জানিয়েছেন। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে ধান কেনাবেচা, চাল কেনাবেচার সর্বশেষ এই ছিল। সহকর্মী গোলাম নবী দুলাল, দিনাজপুর থেকে।